ও ডকুমেন্ট নিবার সময় তোরও বাবা মোরও বাবা, বাবা কোটে থাকিবে, বাবা কোটে খাইবে, বাবা কি পড়িবে, ওইটার সময় মোর বাবা, তখন দুইজনের বাবা না হয়, হ্যাঁ না? ওইটা বাবা নাকি 500 টাকার নোট, আজকে তোর কালকে মোর। যখন এসআইআর চালু হয়ে গেছে মুই তো টেয়ার পাসুং যে তোর বাবার ডকুমেন্ট লাগবে আর তার জন্য তোর মোরে এটি আইসা খাবে, ওই জন্য মুই এই দিনটারে অপেক্ষা করেছিলাম। শ্বশুর বাবা অত হামিলে হাসেন না, দেখেন মুখের পাশে মশা ঢুকবে। এ ভাই আনছুম রে শ্বশুরের প্যান কার্ড। ইস রে ভাই, তো করে একটা কথা কবার ভুলি গেছো। কি তোর কাকা শ্বশুরের রেশন কার্ড কেন আনছিস? কাকা শ্বশুরের রেশন কার্ড লাগবে? হ্যাঁ রে ভাই লাগবে, যা আনছে যা। ইস রে ভাই, কথাটা তুই একবারে করবাস না, রক্ত কোষ বউর এইটি আন, রক্ত কোষ কাকা শ্বশুরের এইটি আন, রক্ত কোষ জার শ্বশুরের এইটি আন, কথাটা একবারে কবার না পাই। তোমার এসআইআর এর কথা শুনি মোর বাবা আজকে মরিল। ইস ওর বাবা এসআইআর পজিটিভ হয়ে মল্লিক রে। হ্যাঁ এসআইআর পজিটিভ, করোনা পজিটিভ শুনছুম, এসআইআর পজিটিভ, এটা তো কোনোদিন শুনুম নাই। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, প্লিজ কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন। দিল কা মেরে টুট গই রে। ব্রেকিং নিউজ, আমাদের রাজ্যে চালু হয়ে গেল এসআইআর। এসআইআর এটারও কি জিনিস? খায় না মাথা দেয়? ধর ওটা খাওয়ারও জিনিস না, মাথার দেওয়ারও জিনিস না হয়। ওটা মনে হয় রেশনের চাল আর আটা বেশি করে দিবে, তারে খবর দিছে। শালা তোমরা দুটোই মুখে তোমরা কিছুই জানেন না। এসআইআর মানে স্যার, স্যার মানে হচ্ছে মাস্টার, মানে হচ্ছে স্কুলের মাস্টারগুলো বাড়ি বাড়ি যেয়ে ছাত্রছাত্রীগুলোর হোমওয়ার্ক চেক করবে, ওইটারই নাম দিছে এসআইআর, বুঝছেন? 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই কিংবা যাদের বাবা মায়ের নাম নেই তাদের হতে পারে বড় সমস্যা। যদি 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকে তাহলে লাগবে নিজের বাবা মায়ের ডকুমেন্ট। কিরে ভাই খবর শুনছিস? কি এসআইআর চালু হয়ে গেছে, যার 2002 সালের ভোটার লিস্টের নাম নাই তাকে ভোট দিবে না। এ ভাই খবর শুনছিস? কি যার 2002 সালের ভোটার লিস্টের নাম নাই তাকে বাংলাদেশ নাহলে পাকিস্তান দিয়ে বেড়াবে। কইস কি? এই ভাই খবর শুনছেন? কি 2002 সালে যার ভোটার লিস্টের নাম নাই তাকে তুলে নিয়ে যায় নাকি ডাঙাইবে? কি ভাই দেখছিস? খবর হয় একটা আর সত্যি সত্যি ছড়ায় আর একটা। হ্যাঁ বাবু, তুই আগতে কোনো কিছু না জানিয়ে ভুলভাল কথা ছড়াইস কেন? শোন বাবু, এত ভয় পাওয়ার কিছু নাই। এসআইআর মানে হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যার নাম থাকবে না তার বাবা মার ডকুমেন্টস দিলেও হবে। যা ভাগি যা আমার বাড়ি থেকে। বুড়া হয়ে গেছে, কাজ কামাই করি পায় না, বেকার খায়া খায়া আমার চালগুলো ধ্বংস করে। তোমরা গরিব আছেন তা কি হয়েছে? তোমার কাছে ভালোবাসা আছে না, ওইটা দিয়ে আমরা সুখে সংসার করে খামু। এই বুড়ি কিন্তু সুখিও পারে, তাও কিন্তু বুঝতে আসি দিন না। দেখতো মোর নাম হচ্ছে রাজু সরকার আর আধার কার্ড লেখা আছে কি কাজের দরকার। তোর নাম হলো পুনমি সরকার, আধার কার্ড লেখা আছে কি স্বামী দরকার। আইসো আইসো বিএলও স্যার আইসো, বসো বসো। আচ্ছা মুই সকালে বাড়ি না যাং, তার বদলে মুই এটি বইসং সকাকে আসি এটি থেকে ফর্মগুলো নিয়ে যাবার কোন। আচ্ছা ঠিক আছে বিএলও স্যার, কাক কাক এসআইআর ফর্ম লাগবে আইসো। বাবু মাও, বাবু মাও কোটে গেলেন মারা? দেশ তো আগুন হয়ে গেছে, এসআইআর চালু হয়ে গেছে, কোটে গেলেন বীরেন? মোর আর তোমার যত ডকুমেন্ট আছে সবগুলো বের করো। কোটে গেল রে বাবুর মাও? দিলেও তাড়াতাড়ি। কি হইছে? দিলেন তো দুপুরবেলা ঘুমতে মার ভাঙিয়া, খালি বাবু ভাবেই নাই। কি হইছে না কোন? কি হইছে আর তুই ঘুমিয়ে পার, পুলিশ এসে আমাক বাংলাদেশ আর পাকিস্তান পাঠাক। আরে কি হইছে তা খুলি করবেন তো? কে শুনিস নাই আমার 30,000 চালু হয়ে গেছে? হ্যাঁ আসলে চালু হয়েছে, তাই ওই ব্যাগ বস্তা ধরে যাও, চাইলে আটা কি কি দেয় সবগুলো ধরে আইছেন, পান্তা মুটটাও আনেন। আর খানে কেন
জানেন হয় কারেন্ট যায় বারবার লেম্বু তেল নাই শালার কং কি বুঝে কি রে? এই জন্য মানুষ কয় মেয়ে মানুষের বুদ্ধি বলে হাঁটুর নিচে তোর অত কিছু বুঝে খাবার নয়। আরে ভাই করে বুঝি দিলেই না হয় ইসাই আর কি তোর শিলবাটার বাড়ি গেলে তুই বুঝবু না। তার বদলে মুই কি কম ওটা শোন, যত ডকুমেন্ট আছে সবগুলো বার করে দে। কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো, কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো, কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো। পিকু পিকু সর্বনাশ হয়ে গেছে। তোর মনে হয় তোর বাপের বাড়ি যাওয়া হবে। না আমি বাপের বাড়ি যাই না, তোমাকে তুমি ভালোবাসে বিয়ে করে আসো, তাহলে আমি কে যাই বাপের বাড়ি? তোমার সংসার চলুক না চলুক, চাল ডাল না থাকলেও চলবে, ভালোবাসা দিয়ে সংসার করমু। চুপ থাক, এসআইআর চালু হয়ে গেছে, সরকারে বাম্মার ডকুমেন্ট লাগবে। মোর তো বাম্মার ডকুমেন্ট মোর বাড়িতে আছে, তোর ডকুমেন্ট আমি করে পান। ওই ডকুমেন্টগুলো আনি তোর বাপের বাড়ি যাওয়া হবে না? বুঝে বাবার ডকুমেন্ট না দেন তাহলে তো ডাঙে মারবে। ওহো সরি, ভুলভাল কথা তো সরা যাবে না। তুই যদি তোর বাম্মার ডকুমেন্টস না দিস তাহলে তোর প্রচুর সমস্যা হবে। কিন্তু বাবার সাথে আমার যে ব্যবহার করছে, বাবাকে আমাকে ডকুমেন্ট দিবে? তোর জন্য তো বাবু কাইরে বুড়ো খায়, বুড়ো করার তো একবারও ভাবলু না। আর তুই যে আমার বাবা টাকা ফেলে দিছিস, ওই টাকায় কবে? তোর জন্য তো, তোর না পালিয়ে বিয়ে করা খুব দাল। তোর বাবা কাই কি কইছে ভাবি তো একবার। কাকু, আপনার মেয়েকে আমি পালিয়ে বিয়ে করেছি, আমাকে জামাই হিসেবে মেনে নেন। অসম্ভব, মুই তো কোনোদিনও জামাই হিসেবে মানি নিম না, কারণ তুই একটা কালো ছেলে। মোর এই সুন্দরী বেটিটাকে বিয়ে করার জন্য তোর কি কোনো যোগ্যতা আছে? হ্যাঁ আছে তো, মোর বাবা 30 বিঘে জমি আর 1 হাল গরু আছে। আরে মুই তো তোমার মতোই জামাই খুঁজছিলুম, মুই তো এতক্ষণ ইয়ের কি করলুম। কিন্তু মোর বাবা 1 নম্বর জুয়ারু ছিল, জুয়া খেলতে খেলতে সব জমি হারছে, এলা শুধু 1 হাল গরু আছে। মুই কোনো ইয়ার কি করং নাই, মুই মরি গেলেও তো কোনোদিনও জামাই বলে মানি নিম না। শ্বশুর মশাই, মোর বাবা জুয়া খেলে 30 বিঘা জমি হারছে তো কি হইছে, পরে আবার জুয়া খেলে 40 বিঘা জমি কিনছে। আরে মুই মরি গেলেও তোমাক জামাই বলি মানি নিম না কাই কইছে? মুই তো বুড়াই হয়ে গেছো, বাঁচিমে আর কয়দিন। এই মুই জেলা গেলে গেলে সব ভুলি যাও। তাহলে মুইও জেলা গেছো ওলাও ভুলি যাও, কারণ মোর বাবা পরে আরো জুয়া খেলে সবকিছু হচ্ছে, উল্টো আরো এলা বর্তমান 5 লাখ টাকা ঋণে আছি। এ ভাই সত্যি করে কত তোর আদৌ কিছু আসে না নাই? বারে বারে গিরগিটির মতো আর রং বদলার ভালো লাগে ধরে নাই। আরে শ্বশুর বাবা, মুই না নকতে কলম আমরা 5 লাখ টাকা ঋণে আছি, এত তাড়াতাড়ি ভুলে যান কে? তাহলে মুইও যেটা কলম তোমরা ওইটা ভুলে যান কে? কি ভাগি যাও আমার বাড়ি থেকে। শোন বেটি, তুই যদি আজকে ওনার সাথে চলে যাস তাহলে আজকে থেকে তুই মোর কাছে মৃত। তোক মুই 2টা অপশন দিম। অপশন এ, তুই মুখ ছাড়ি দিয়ে ইনার সাথে পালে চলে যাবো। অপশন বি, তুই উনাক ছাড়ি দিয়ে বাবা মার সাথে থাকবো। কোনটা চুজ করবো কর। বাবা আমি চুজ করিম অপশন এ। চুপ করো, দুই বাপ বেটি মিলে কি কোন বারে কা করোর প্রতি খেলা লাগছেন? পিকু তুই ঠিক কর, তুই মোর সাথে পালে যাবো নাকি তোর বাপ মার সাথে থাকবো? মোর তাল আছে, মুই গেলুম, কারণ মোক হাগাত হচ্ছে। আরে মুই বুড়ে বাম্মার সাথে কে থাকিম, মুই তোমার সাথে পালে যাইম। ঠিক আছে, মনে রাখিস মোর সাথে যদি যাস, এই বুড়ে যদি শুকিয়েও পড়ে তাও কিন্তু মুই তোকে আসি দিম না। তোমরা গরিব আছেন তা কি হয়েছে, তোমার কাছে ভালোবাসা আছে না, ওইটা দিয়ে আমরা সুখে সংসার করে খামু। যাই হোক, পালিয়া বিয়ে করার চুলকে নিয়ে আমার দুজন কারে ছিল, আর ভুল আমরা দুজনেই করছি। যাই হোক ওলা বাদ দে, তুই যেহেতু উনের বেটি, তাহলে তোর বাবার কাছ থেকে ডকুমেন্ট আনার দায়িত্ব তোরে। তোর বাবা পটাবু নাকি ব্ল্যাকমেল করবু নাকি মারিয়ে ডকুমেন্ট আনবু সেটা তোর ব্যাপার। কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো, কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো। উষা উষা উষা, সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে?
আরে এসআইআর চালু হয়ে গেছে। এসআইআরটা আবার কি, খায় না মাথায় দেয়? আর মহিলা মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। আরে এসআইআর মানে হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে যার নাম নাই তার বাবা মার ডকুমেন্টস লাগবে। কে আমরা যদি না দেই তাহলে কি, তাহলে তো বাংলাদেশ পাঠিয়ে দিবে শশাঙ্ক? আরে না না ওইরকম কিছু না, কিন্তু তোর অনেক সমস্যা হবে। শশাঙ্ক কে 2002 সালে ভোটার লিস্টের নাম নাই তাই তোমার? দেখো তো মহিলা মানুষের কাণ্ড। আরে 2002 সালে আমি ন্যাংটা হয়ে বেড়াচ্ছি, ভোটার লিস্টে কেমন করে নাম থাকবে? হ্যাঁ ন্যাংটা হয়ে বেরের কি দরকার ছিল? প্যান পিন্দি বেরের প্যান নাই? আরে ভাই মুই ছোট ছিলাম রে, ছোট ছিলাম মুই মরং বাবার ডকুমেন্টের জ্বালাই আরি রে। এলা বা এলা ফির কি হবে? তোমার বাবা ফির ডকুমেন্টস দিবে? তুই যে ব্যবহার করছিস ভুটি কুকুরের মতো, ডকুমেন্ট নাও দিবার পায়। মুই খারাপ ব্যবহার করছুম না তোমরা খারাপ ব্যবহার করছেন? খানিক ভাবো। আরে তোমার আরো কতদিনে বুদ্ধি হবে? তোমার বাপটা তো কোনো কিছু কাজকর্ম করে না, শুধু খায় দায় আর হাগে। তোমার বাবা খালি বসে বসিয়ে আমার টাকা পয়সাগুলো ধ্বংস করে দিচ্ছে। এই টাকাগুলো যদি বাঁচে তাহলে তো আমরা ভবিষ্যতে অনেক কিছু করি পাবো নাকি? তোমার বাপক এলাই বাড়ি থেকে বের করে দাও, যত সব উটকো জামলা। বাবা ফির পরে কোটে খাইবে? কে তোমার ছোট বেটা রুটি খাবে? উমরা তো দুইজনে খায়। যা ভাগি যা, ভাগি যা আমার বাড়ি থেকে। বুড়া হয়ে গেছে, কাজ কামাই করি পায় না, বেকার খায়া খায়া আমার চালগুলো ধ্বংস করে। বাবা মুই তো বাড়ি থেকে বিড়ি যাম, মোর আধার কার্ড খান আর ভোটার ফটো দে। তোর আধার কার্ড আর ভোটার ফটো নিয়ে কি মুই ঝোল খাই? এই নে তোর আধার কার্ড আর ভোটার ফটো, যা বাড়ি থেকে যা। মুই কোঠে যামেলা? কে ছোট বেটার বাড়ি যাওয়ার পাস না? ছোট বেটার বউ না সুন্দর, তুই কিতে খালি মরে বাবা। ছোট বেটাটাও তো তোর বেটা না, তুই তো উনার বাবা, উনার ওটা যে ভাতগুলো ধ্বংস করনি যা। মোর ওটি আর তোর কোনোদিনও ভাত নাই, ভাগ। ঠিক আছে, জীবনে তোকার মোর মুখ দেখাম না। হ্যাঁ রে ভাবলুম, দোস্ত তোরও ছিল মোরও ছিল, বুদ্ধিটা তোর, কিন্তু তোর বুদ্ধি ধরিয়ে মরালা বাস লাগি গেল। এলা তুই কি করো? আরে আগতে অত নার্ভাস হন কে? বুড়েক জিয়া বোঝান, তোমারই তো বাবা, তোমরা কইলে ঠিকই তোমাকে ডকুমেন্টস দিবে। হ্যাঁ তুই যে ভুটি কুকুরের মতো ব্যবহার করছিস না, দিবে কলাহাটি। কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো। কাকাকে সাইর ফর্ম লাগবে আমার এটি আইসো। ফুলেশ্বরী বর্মন, বাবলু বর্মন, রাজু সরকার। স্যার মুই 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 স্যার মোর খানিক যে সমস্যা আছে। কি সমস্যা? মোর নাম রাজু সরকার, আধার কার্ড লেখা আছে কাজের দরকার। আরে ওখানে কোনো ব্যাপার না। থইস, আর মোর বউটা তো শুনেনি নাই। মোর বউর নাম হচ্ছে পুনামি সরকার, আধার কার্ড লেখা আছে কি স্বামী দরকার। আচ্ছা দেন দেন দেন, ভুলে ভালে দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমার কিন্তু কলের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, আমাকে যদি বাংলাদেশ পাঠায়, তার আগত তোমাক মার্ডার করিম, তারপরে বাংলাদেশ যাই। আচ্ছা ঠিক আছে, ভুলে ভালে দেন। নটকু বর্মন, আশিস বর্মন। হ্যাঁ স্যার। স্যার একটা কথা ছিল। কি কথা? যার 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তার বাবা মার ডকুমেন্টসের বদলে শ্বশুর শাশুড়ির ডকুমেন্টস দিলে হবে না? থাক পাগল, জন্মটা কি তুই শ্বশুর বাড়িতে আছিস? তোর বাবার ডকুমেন্টসে লাগবে, আর যদি তোর বাবা না থাকে তোর ঠাকুরদার হলেও চলবে। কিন্তু মোর ঠাকুরদা তো মোর জন্মের আগতে মরিয়া ভূত হইছে। তাহলে তোর বাবার ডকুমেন্টসে লাগবে। তোর বুদ্ধি ধরিয়ে মুই মোর সোনার টুকরের বাবাটা তারে দিছু। মোর সোনার টুকরা হীরের টুকরা বাবাটা মোগালা ডকুমেন্টস দিবে। তোর শয়তানি বুদ্ধি দিয়ে এমন হল, সারা শয়তানি তোকে থেকে মারবে। বন্ধ কর তোমার কেসাল। মানি বাতার কি কেসাল আছে বাইর করবেন। মোর জায়গা মুই বাসং না, আর মোর কাল বহুত বেয়া বাসন করছেন না, পাওয়ার তাই। স্যার, ওর পাশের বাড়ির বৌদির স্বামী তো বিদেশত থাকে, তা উনির স্বামীর বদলে উনির ফর্মত কি মুই সই করে দিম? থাক বেয়াদব, উনার স্বামী নাইতে কি হইছে তাই বলে তুই সই করবো? মহিলাটা সই করলেই হবে। পার্থ বর্মন,
স্যার মোর তো একটা সমস্যা আছে। কি সমস্যা? স্যার মোর তো পালায় বিয়ে হয়েছে, মোর বউয়ের সাথে মোর শ্বশুর বাড়ির কোনো লিঙ্ক নাই, তা মোর বউয়ের বাপের ডকুমেন্টস না দিলে হবে না? হ্যাঁ হবে তো, তুই থাকবো এটি আর তোর বউ থাকবে বাংলাদেশ। না 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 না, ওইসব আলতু ফালতু কথায় কেউ কান দেন না। শোন বাবু, আগত কি হয়েছে হয়েছে, এলা তোর বউক ধরে তুই শ্বশুর বাড়ি যা। এসআইআর এর কথা শুনলে তোর শ্বশুর তোর বউক এমনি ডকুমেন্টস দিবে। আর সবাইকে একটা কথা কম, কারো কথা কান দিবেন না, কোনো আতঙ্ক হবেন না, কোনো ভয় পাবেন না। ফর্মগুলো নিয়ে যাও, বাড়ির সবাই নিয়ে যা ফিল আপ করে রাখবেন। কোনো সমস্যা হলে নাম্বার দেওয়া আছে, মোক ফোন করিবেন। 1 সপ্তাহ পরে মুই সবারে বাড়ি বাড়ি দিয়ে ফর্মগুলো নিয়ে আসিম। যাও। ইস, মুই এমনি মুখ্য সূক্ষ্ম মানুষ, মোর এই ফর্ম ফিল আপ কাই করে দিবে? ধুর, চিন্তা করিস কে, জেরক্সের দোকান আছে না, চল, কত টাকা হইবে কলা বেচা হইবে। মানে ডকুমেন্টস জেরক্স করমু, ওদি ফর্ম ফিল আপ করিও নিমু। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। दिल का मेरे टूट गई रे। ইস, এত বড় লাইন রে। ইস, শালার মুই লাস্টে বললুম রে। এ ভাই, এসআইআর এর ফর্ম ফিল আপ করতে কি কি লাগে রে? তোর ভোটার ফটো, আধার কার্ড আনছিস? হ্যাঁ। তোর মায়ের জন্ম সার্টিফিকেট আনছিস? না রে। তো দাঁড়িয়ে আছিস কে, জান যা। মাইয়ের জন্ম সার্টিফিকেট লাগবে? ইস শালার, মাইয়ের জন্ম সার্টিফিকেট লাগে রে। এ ভাই, সাইকেল নিয়ে গেল রে। এ ভাই, মাইয়ের জন্ম সার্টিফিকেট আনছে রে। ইস রে ভাই, তো করে একটা কথা খবর ভুলেই গেছুম। কি? তোর শ্বশুরের প্যান কার্ড খান আনছিস? কি? শ্বশুরের প্যান কার্ড লাগবে? ইস, কি জ্বালা রে। এ রাজুদা, শোন শোন শোন, আসিস সময় 70 দোকান থেকে 10 টাকার বিড়ি আনিস তো মোর জন্য। বাস, মোর চালাত মুই না বাসং, আর তোর বিড়ি বিড়ি ফেতলা পাইম না। তাহলে মোর সাইকেল তুই যা। ঠিক আছে রে ভাই, আনি মেলাই। এলা খাড়াই নে টু শাও হইল। এ ভাই, আনছো রে শ্বশুরের প্যান কার্ড। ইস রে ভাই, তো করে একটা কথা খবর ভুলেই গেছুম। কি? তোর কাকা শ্বশুরের রেশন কার্ড খান আনছিস? কাকা শ্বশুরের রেশন কার্ড লাগবে? হ্যাঁ রে ভাই, লাগবে, যা আনছে যা। ইস রে ভাই, কথাটা তুই একবারে করবাস না। নক্তকোষ বউর এইটি আন, নক্তকোষ কাকা শ্বশুরের এইটি আন, নক্তকোষ জার শ্বশুরের এইটি আন, কথাটা একবারে কবার না পাই। না নিতে বাদ দে। নে ভাই, তোর বিড়ি প্যাকেট। এ রাজুদা, এবার 70 দোকান থেকে একটা 10 টাকা দামের খনির প্যাকেট আনিস তো। হ্যাঁ ভাই, তোরে খনির প্যাকেট আনো, তোরে বিড়ি প্যাকেট আনো, আর মোর এসআইআর এর ফর্ম ফিল আপ থাক, বাড়ি থেকে বাইর করে দেখবো। কি খনির প্যাকেট আনবো না? এমনি কলুম রে ভাই, আনি মেলায় খনির প্যাকেট। এলা খাড়া খাড়া ভিজিবিলি হয়ে গেল, যা নিয়ে যা। আচ্ছা দাদা, কার কার কি কি ডকুমেন্ট লাগবে? কিছুই লাগবে না, নিজের আধার কার্ড আর ভোটার কার্ড হলেই হয়। হ্যাঁ, কায় কায় কবা লাগছে? 14 গোষ্ঠীর বলে ডকুমেন্ট লাগে, জেঠা শ্বশুরের বলে ডকুমেন্ট লাগে, কাকা শ্বশুরের বলে ডকুমেন্ট লাগে, মাইয়ের বলে ডকুমেন্ট লাগে, এলা কিছুই লাগে না? হ্যাঁ, যার 2002 সালে ভোটার লিস্টত নাম নাই তারে খালি বাবার ডকুমেন্টস লাগে, আর যার আছে তার নিজের ভোটার কার্ড হলেই হয়ে যায়। আর শোনো, মানসির কথা কান দিয়ে লাভ নাই, মানসি এটা ওটা কবেই। হেস, খালি ফাগতে এতক্ষণ রাস্তা গেলুম আর আসলুম, খালি মই নিচে ঘাপ ফেলুম। তো কাজ বাকি রে। প্রণাম শ্বশুর বাবা। তুমি খাই, তোমাকে তুমি চেনো না? আরে মুই তোমার জামাই। কোনো কালা ভিখারির বাচ্চা মোর জামাই না হয়। ভাগো থেকে। আরে শ্বশুর বাবা, দেখো তোমার জন্য মিষ্টি দই নিয়ে আসছুম। মিষ্টি দই আমি খান না, মোর সুগার আছে। তা আগতে কইলেন না তোমার জন্য মিষ্টি দই বাদ দিয়া সবজির দোকান থেকে করলা নিয়ে আসলু, বেকার বেকার 150 টাকা লস করলুম।
মুই করলাও খাং না, খালি পটল ভাজা খাং। তোমরা হেটা খানা হোটা খানা হোটা খানা মুখ একটা লিস্ট দাও তো তোমরা কি কি খান। মোরে জমি দাসিয়ে মোরে উপরে দেওয়ানি গিরি দেখান বম্বে অরিজিন নাকি দেখ। এতদিন পরে এটি কি কারণে আছেন ফটাফট কোন। বাবা আমার পালে বিয়ে করে ভুল করছে, আমার ক্ষমা করে দে। हे प्रभु हे कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আরে ওঠো ওঠো, ভুল মানুষ মাত্রই হয়, মুই তোমাক ক্ষমা করে দিন, কিন্তু মুই কোনো ডকুমেন্ট দিন না। বাবা তো টের পাচ্ছিস আমার কিসের জন্য আসছি। যখন এসআইআর চালু হয়ে গেছে মুই তো টের পাসুং যে তোর বাবার ডকুমেন্ট লাগবে আর তার জন্য তোর মোরে এটি আইসা খাবে, ওই জন্য মুই এই দিনটারে অপেক্ষা করেছিলাম। শ্বশুর বাবা অত হামেলে হাসেন না, দেখেন মুখের পাশে মশা ঢুকবে। বাবা তুই তো জানিস তোর ডকুমেন্ট না দিলে মোর সমস্যা হবে। তোর নিজের বেটিটাকে দেখে কি তোর এখন মায়া হয় না? না হয় না, কারণ যখন তুই মুখ বুড়া বাপ কয় এই কালা ভিখারি চাঙ্গাটার সাথে পালিয়ে গেছিস তখন তো তোর মুখ দেখিয়ে মায়া হয় নাই, এলা ফির তোক দেখিয়ে মোর কে মায়া হবে? তোক দেখিয়ে এলা মোর কোনো মায়া লাগে না, বুঝছিস? আরো হামেলে হাসে রে, শশাঙ্গে মুখত মশা ঢুকবে নাকি? हे प्रभु শ্বশুর বাবা তাহলে সত্যি আমাকে ডকুমেন্ট দিবেন না? 100 বার না। তাহলে ঠিক আছে, তোমার এই ডকুমেন্ট সাবধানে রাখেন। কেন চোর করবেন নাকি? হ্যাঁ চোর করিম তো, জানেন না মুই চোর? হ্যাঁ জানুম তো, জানুম যে মোর জামাই চোর, ওই জন্যে মোর সমস্ত ডকুমেন্ট এই ব্যাগত প্যাক করিয়া মুই ব্যাগটা সাথে সাথে নিয়ে বেড়াং, যাতে জামাই চোর চোর করিবার না পায়। জামাই তোমার এলে কামাই, আগত দেখো তো ব্যাগত কি আছে। মুই জানং যে মোর জামাই কেমন ছেঁচড়া, ওই জন্য লাল ব্যাগটাত কিছু প্যাক করং নয়, এই হলুদ ব্যাগটাত সমস্ত ডকুমেন্ট প্যাক করছং। দেখুন বাবা তোর ডকুমেন্টস বলে আজকে কায় আসে, খাবার দেওয়া বেলা নাই, জামা কাপড় দেওয়া বেলা নাই, আর আবার ডকুমেন্টস চাওয়ার জন্য দেখুন কায় আসে, আসুক আজকে ফাটাইম তা। অনেকদিন পরে ছোট ভাই আর বাবা দেখি ও করে খুশি হবে। খাবার দেওয়া বেলা নাই, জামা কাপড় দেওয়া বেলা নাই, আর আবার ডকুমেন্টস চাওয়ার জন্য দেখুন কায় আসে, আসুক আজকে ফাটাইম তা। হ্যাঁ আমি কি করো, বড় ভাই হং না টাঙাইবে না। রাজীব ভাই কে আছিস জানোয়ার? আরে মুই জানোয়ার না, মুই তোর বড় দাদা, ভালো করে দেখ। ও তোমার মোর বড় দাদা না? তা 5 বছর পরে বড় দাদা তুমি আমার বাড়ি কেন আসিলেন? ও বাবার ডকুমেন্ট লাগবে না? তা বড় দাদা বাবার ডকুমেন্ট তো দিবের পানি না, তো লাঠি দিয়ে 101টা টিকিট ডাঙাং। আরে ভাই রাগ করিস কে, বাবার ডকুমেন্ট তুইও ইউজ করু মুইও ইউজ করিম, ওটা তোরও বাবা ওটা মোরও বাবা। ও ডকুমেন্ট নিবার সময় তোরও বাবা মোরও বাবা, বাবা কোটে থাকিবে, বাবা কোটে খাইবে, বাবা কি পড়িবে, ওইটার সময় মোর বাবা, তখন দুইজনের বাবা না হয়, হ্যাঁ না? ওইটা বাবা নাকি 500 টাকার নোট, আজকে তোর কালকে মোর। ভাই তাহলে সত্যি কি তুই বাবার ডকুমেন্ট দিব না? না 100 বার না। ওই তুই কিন্তু বড় ভাইয়ের উপরে দিয়ে কথা কবার লাগছিস, বড় ভাইয়ের উপরে কথা কবার আগত 1000 বার ভাবি নে, তো কিন্তু মুই ছাড়িম না। তাহলে শোন,
1000 বার না। মোর বাবার ডকুমেন্ট মুই বাবার কাছে চাই, তোর কাছে কাছে আমি রে সোনা বাবা মোর ডকুমেন্ট না 10,000 বার না। বাবা আর একবার ভাবি নে, এবার 1 কোটি বার না। ভাগ। বাবা জানিস কি এসআইআর চালু হইছে, যার 2002 সালে ভোটার লিস্টের নাম নাই তাক বাংলাদেশ পাঠিয়ে দিবে। স্যার দেখো তো মোর কাগজপত্র ঠিকঠাক আছে না নাই। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ তোমার কথাতে কিন্তু ভুল নামে ফর্ম জমা দিলুম, পরবর্তীতে যদি মোক বাংলাদেশ পাঠায় তা তোমাক মার্ডার করিম। আরে দাদা বলুন তো কিছু হবে না, এক কথা তোমার কয়বার কোন হইছে হইছে, আগেরবার কইছ না মার্ডার করিম, এবার হাফ মার্ডার করিম একেবারে স্যারেট। দাদা ফোন দাও, ছাড়ো ফট দাদা। দাঁড়ান বিএলও স্যার। তোমার এসআইআর এর কথা শুনি মোর বাবা আজকে মরিল। ইস ওর বাবা এসআইআর পজিটিভ হয়ে মরলিক রে। হ্যাঁ এসআইআর পজিটিভ, করোনা পজিটিভ শুনছুম, এসআইআর পজিটিভ এটা তো কোনোদিন শুনুম নাই। এটা আরো কোন রোগ? এই মালটা ফাটাও। আরে 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 বাস্তব বুঝবো এই মালটা। আরে আরে আগত কি হইছে দেখি তো দাও। কোনো দেখা দেখি হবে না, মায়ের উপরে মায়ের হবে, তারপরে এসআইআর ফর্ম জমা হবে 100% গ্যারান্টি। দাঁড়াও। আচ্ছা মোক একটা কথা কন তো, তোমার বাবা যে মারা গেছে, মারা যাওয়ার আগত কি কোনো রোগ ছিল তোমার বাবার? হ্যাঁ ছিল তো, হাঁপানি, সুগার, হার্ট দুর্বল, মাঝে মাঝে মির্গিও উঠছিল। এতগুলা রোগের কারণেও তো তোমার বাবা মারা যাবার পায়, যেহেতু তোমার বাবার বয়স বেশি। একবার ভালো করে ভাবো তো। শোনো, আগতে কোনো কিছু বিচার না করিয়া ভুলভাল কথা ছড়ান না, তাতে তোমারও ক্ষতি মানুষেরও ক্ষতি। হ্যাঁ কথাটা তো ঠিকই কইছেন। শালা শ্বশুর বাবা এত পাজি, ব্যাগটা আর ছাড়ে না, যেমন করিয়েই হোক ব্যাগটা মোর চোর কড়াই খাবে। শ্বশুর বাবা মুই চাকরি পেয়ে গেছুম। কিসের চাকরি? মানুষের গুফালা না শ্বশুর বাবা, মুই সরকারি চাকরি পাইছুম, মোক জামাই হিসেবে মানি নাও। মুই তোমাক জামাই হিসেবে মানি নিম, কিন্তু মোর ডকুমেন্ট দিম না। আরে শ্বশুর বাবা তোমার ডকুমেন্ট কাজ যাইছে, ওই দেখো শাশুড়ি মা ঝাঁটা দিয়ে আসি দিচ্ছে। কোনে 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 কোনে। আরে মোর বউ তো মারা গেছে। আরে জামাই তো জামাই শাশুড়ি মো বাসান বাসান মোর শ্বশুর ডাঙায়। কি কি হইছে ভাই? আরে পালিয়া বিয়ে করছুম না, ডকুমেন্ট চাবার গেছুম, ডাইরেক্ট জোর করে ধরে তোমার জন্য ডাঙায় রাখছে। মোর বাসান এই থামো। তোমার বেটির সঙ্গে আগত কি হয়েছে না হয়েছে ওগুলো ভুলে যাও। তোমার বেটি গেলা তোমার দরকার। এই সময় যদি তোমার বেটিকে একটা ডকুমেন্টস দিয়ে হেল্প করে না পান, তাহলে এই হেল্পটা কায় করবে, মুই নাকি তোমার ভূত? শোনো, পুরানা কি কেসাল হয়েছে এগুলো সব ভুলে যাও, আর তোমার বেটি জামাই মানি নাও। তোমার জামাই খানি কালাটা কি হয়েছে? না স্যার, তোমরা ঠিকই কইছেন, আমার বেটি জামাইক তো আমারে দেখা খাবে না। ঠিক আছে, আজ থেকে মুই মোর বেটি জামাইক মানি নিলাম।
আচ্ছা স্যার থ্যাংক ইউ এই যে নাও কাগজ। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। এই যে এই শালির জন্য মুই মোর বাবা ভাগে দিছুম এলা না মোর ছোট ভাই মোক কাগজ দেয় না বাবার। আজকে তো ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট, মোর বিড়ালা কি হইবে স্যার মোক বাঁচান নাহলে মুই তোমাকে মারিম। থট পাগলা, কাই কইছে আজকে লাস্ট ডেট? এই মাসটা গোটা এখানে আছে, চিন্তা করিস না। তুই তোর বাবাকে ভালো মতো বুঝে আর ডকুমেন্টস নিয়ে আসিস, মুই এলা ফিল আপ করে দিম। স্যার শশাঙ্ক করে কবা দিচ্ছেন তো নাকি তোমার আবার মোক বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার প্ল্যান আছে? হেট, বারে বারে এক কথা বুঝিস না, যা। স্যার লাস্ট আর একবার তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কথাতে কোনো ভুল ফর্ম জমা দিছো, কোনো ভুল হবে না তো? ফির আমাকে বাড়ি থেকে বের করে দিবে না তো? আরে ভাই কাউকে বিল করি দিবে না রে ভাই, দিবে না। মোর এমনি মাথাটা গরম, আর তোমার সকালে আসি মোর খালি মাথাটা গরম করে লাগছে। ভাগের থেকে নাহলে মুই এর থেকে বেরিয়ে যাই।